সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি জানেন আমরা এখানে কেন এসেছি? আমরা লুনতলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। এখানে একটি বাল্য বিবাহের উপরে নাটক পরিবেশনা করব, যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলছে। আপনারা কি নাটকটি দেখতে চান? তাহলে কোনো চেঁচামেচি না করে নিজের আসনে বসে সুশৃঙ্খল ভাবে এই নাটকটি উপভোগ করুন, এবং আমরা নাটকের শেষে আবার আসব আপনাদের মতামত দিতে, যা আপনাদের এই নাটকটি থেকে আপনারা কি শিখলেন। আমরা কি নাটকটি শুরু করতে পারি? ধন্যবাদ। কি গরম পড়ছে রে, আমার তো খুব খিদে পেয়েছে। আমার বাড়িওয়ালা আমার মেয়েকে যে এখনো খাবার নিয়ে আসলো না, আজকে মনে হয় আমার নাস্তাই হবে না। দেখি বাড়ির দিকে যাই। সবচেয়ে নেবেন, সবচেয়ে আলু, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা। সবজি নেবেন, সবজি আলু, পটল, ঢেঁড়স, ঝিঙ্গা। আহেন তাড়াতাড়ি আহেন। কি নেবেন আপা? সিম কত করে? আবার সিম 50 টাকা কেজি। কালকে না 20 টাকা কেজি নিছি। আপা এখন জিনিসপত্রের যে দাম, কালকে 20, আজকে 50। না না, আমি 20 টাকা কেজি দেবো। আবার 40 টাকা কেজি দাম, কিনা দামই দিচ্ছি। না না, 20 টাকা কেজি দেবো। আবার তাইলে আপনি হাফ কেজি নেন 20 টাকা। আচ্ছা দে। দে মুড়ি। আপা তোর মুখে তো শুকাই গেছে কেন? আর কোশ না, বেটিটা যে কি হইছে কয়ও না। ভাই, এই যে। স্কুলে তো যায় না, খালি কয় সমস্যা। তুই থাক, তোর ভাই ভাত দিয়ে আসি। আপা ভাই কি এখনো তোরে মারে? না আর মারে না, ওই যে পুলিশের থেকে আপাত ছিল না, আর সে অনেক কিছু বুঝাচ্ছে, এখন আর মারে না। আপা তাইলে টাকাটা কালকে 100 টাকার বাজার নিছিল, আজকে 20 টাকা হলো না, তোর ভাই কোশ একবারে দিয়ে দিবি। আই যা আপা যা। সবজি নেবেন, সবজি। কি গরম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যালো, কই গেছিলেন? মাঠে গেছিলাম হাল তোলাতে, বাড়ির দিকে যাচ্ছি। খুব খিদে পেয়েছে তো, আমার বেরিটা এখনো ভাতই নিয়ে আসিনি। কি আপনার বেটি আছে? হ্যাঁ, কত বড় হয়েছে? বুঝতে বেশ বড়ই হচ্ছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। নিচে পড়ে। তো বিয়া শাদী দিবেন না? হ্যাঁ দেবো, তুমি ভালো পাত্র খুঁজে পাচ্ছি। আমার হাতে না একটা ভালো পাত্র আছে। তাই? পাত্রর নাম কি? মতিয়ার। ও মতিয়া, কি করে? ল্যান চালায়, দিনে 700-800 টাকা কামাই করে। আমার বেটি ক্যাঙ্গে থাকবি। রাজরানীর মতো করে রাখবি। আচ্ছা তাহলে আমি বাড়িতে তোমার ভাবির সাথে কথা কই, তারপর তোমাকে বলবো। আচ্ছা তাহলে আমি ওই মতিয়ারের বাবার সঙ্গে যাই কথা বলি। আচ্ছা ভাই শুনে বলেন বলেন। এখন যে কথা বললাম, শুধু কথাই বলে যাবো না, পান খাওয়াবেন না? পান খাবেন? হ্যাঁ, আর শুধু পান খালেই যাবে না, চা খাওয়াবেন না? আচ্ছা তাহলে আপনি ওই মূর্তির বাবার দোকানে জড়ি যা চা খান। আচ্ছা ভাই বিলটা আপনি। সেতুর মা, ও সেতুর মা, আরে কি আছে কও? তুমি আমাদের কাছে খাবার নিলাওনি কেন? আজকে সবজিওয়ালা দেরি করে আসছে, তাই রান্দিতে দেরি হয়ে গেছে। তুমি হাত মুখ ধোয়ার সময় খাবার নিয়ে আসি। আচ্ছা সেতুর মা, তোমার কতবার বলছি যে কলের পরে একটু মাটি দিও। কি না রান্না করছো? তোমার পছন্দের বাটার শাকের ঝোল। আর শোনো, আজকে আসার সময় নান্টু বাড়ির সাথে দেখা হয়েছিল। ওই নান্টু বাড়ির সাথে কি করছে? হচ্ছে বেরিয়ে দিয়ে দিবেন না। তো তুমি কি করছো? আমি বললাম দেওয়াই তো লাগবে। তুমি জানো না বেটি ছোট, এত সকালে বিয়ের কথা কে? কেন বেটি বিয়ে দেবো না তো কি করবো? ঝাঁটু বাটু করা লাগবে। না, বেটি আগে এসএসসি পরীক্ষা দিই, তারপরে। না অত করা লাগবে না, আমি বিয়ে দেবো। বলেই হলো, বেটি কমবে না এখন। সেতুর বাপ, ও সেতুর বাপ। কে রে? আরে আমি নান্টু ঘটক। দাঁড়ান আসেন। দরজা খুলে দিল। হ্যাঁ একাই। তা আপনি যখন ভর দূর বেড়ালেন তাহলে খাই যান। আচ্ছা আচ্ছা বসে। ও সেতুর মা, শোনো। কি হচ্ছে? আচ্ছা বাড়ির মেহমান আছে না, ভাত নিয়ে এসো তো।
কিন্তু ভাতত নয় পুত্তই মুখ দিছে। ভাই শোনেন শোনেন, মানে ভাত শেষ হয়ে গেছে তো, তা আপনারা চা খান। আচ্ছা আচ্ছা। যখন চা নিয়ে আসো তো। তা পানি আছে, চিনি তো নাই। ভাই শোনেন শোনেন, চিনি শেষ হয়ে গেছে, আপনারা পান খান। আচ্ছা আচ্ছা, পানি খান। না তো পান নিয়ে এসো তো। পান তো আছে, কিন্তু সুপারি আর চুন তো বাজার থেকে নিয়ে আসার লাগবে। আমার কিছুই থাকে না। আচ্ছা আচ্ছা ভাবি, আমি বাড়ি থেকে সব খাচ্ছি। তাহলে ভাই ওই জায়গায় যায় বসি। আচ্ছা শোনেন, আপনি ওদের যে ওই তো পান সুপারি যা মনে হয় তাই খায়েন। আচ্ছা আচ্ছা, বিলটা কিন্তু আপনি দিন। আচ্ছা তুমি শোনো তো এদিকে, তোমার বাড়িতে কিছু থাকে না, আমার মাংস সব খাবে তুমি। আমি কি করছি? তাই তো, বাড়িতে মেহমান কি করে তুমি জানো না? সবই আছে। ওই আমার বেটি বিয়ে দিবে রাখছে, ওকে আমি ভাত খিলাম। কি তাহলে হাতে কুকুর মুখ দেয়নি? না দেয়নি। চিনিও আছে, হ্যাঁ আছে। সবকিছু আছে। হ্যাঁ আছে। তাহলে তুমি কেন করলে এটা? বেটি তুমি বিয়ে দিবে কিসের জন্য? তুমি জানো না বেটি ছোট? কেন বেটি আমি বিয়ে দিয়ে ছাড়বো? হ্যাঁ দেখা যাবে, আমি বেটি দেখা বিয়ে যাবি দেওয়া তো, হবে না। আমি বেটি বিয়ে দিয়ে ছাড়বো। সেতু ও সেতু, এই যে খালাম্মারে পাইছে। খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেতু কই? সেতু ওই ঘরে কি যা হয়েছে, কয় না কিছু, বাইরেও হয় না। 2 দিন যাবত স্কুলে যায় না। কি যা হয়েছে, খালি কোনো সমস্যা? কি সমস্যা মানে তাও পায় না। খালাম্মা কি এটা কোনো ব্যাপার হইলো? সেতু, এই সেতু, এটা কোনো কথা হইলো? মানুষ এগুলো কথা মাইরে কয়, একদিন মায়ের থেকে লুকাস। এটা সবারই হয়, ছোট থাকতে তো আমারও হয়েছিল। এই সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার লাগবো। যা তুই যা, স্কুলের জন্য তৈরি হ, আমি বাজার থেকে প্যাড কিনে আনতে। আচ্ছা মা। সেতু, হ্যাঁ মা বলেন। ধর ধর ধর, যা যা তৈরি হ। আচ্ছা খালাম্মা, আমরা যাই। আচ্ছা যা, দেখে শোনা যা। না এই বান্ধবীতে কি করছিস? এই দেখ না, এই পাশে আছে। দেখ এটা কি সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। আরে ভালো। আমি তোমার हल्दी बाटी मेहंदी बाटी दिया से उधर गाए होली और फिर ऐसे तमाई लोरी गाए आज उधर गाए होली। আপনারা সবাই ওই পাশে আছে, ওই পাশে খাওয়ার ব্যবস্থা আছে, আমার এখানে বিয়ের পর্বটা সেরে নিই। এই শোনো, কালকে খুঁজে পাচ্ছি না, তাই কাকে দিয়ে বিয়ে করাবো? কেন ঘটকে তো মাথা বইগুলো লগে দিয়ে বিয়েটা করাতে পারছো না তুমি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বিয়ে করাতে পারবে না? হ্যাঁ এরকম কত বিয়ে করাইছি আমি, আর এটা তো সামান্য। আচ্ছা আচ্ছা, এভাবে করতে চলে তো আমরা দুটো সাক্ষী রাখবো। আপনার মেয়েকে আমি মেয়ের মতো দেখবো, নিজের মেয়ের মতো দেখবো। ওরাই নিজেরাই নির্বাচন করছে কি হবে কি না হবে। আর ছেলেগুলো ও নিজে বাঁচে। এক কলমে লেখাপড়া, 2 কলমে তালিম, 3 তুমি কবুল করো, মতি আর তোমার স্বামী। বলো কবুল। আলহামদুলিল্লাহ। তারপরে আদা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, মতি আর তুমি কবুল করো, 3 তোমার বউ। বলো কবুল। আলহামদুলিল্লাহ। লীলাবালি লীলাবালি ভারতবালি সর্বহার লীলাবালি লীলাবালি ভারতবালি আপনি কাজে যাবেন না? না, আজকে কাজে যেতেই মন যাচ্ছে না।
নতুন বউকে ঘরে রেখে কেউ কি কাজে যায়? কেন সংসারের দিকে তো আপনাকে যেতেই হবে চাঁদ। না, আজকে যাবোই না। না সংসারের দিকে তো যেতেই হবে। আচ্ছা তাহলে যাচ্ছি, ঘর থেকে গামছাটা নিয়ে। তুমি কোথায় যাচ্ছে বাড়ি? আমি এগুলো কাপড়গুলো একটু রাখতে যাচ্ছি। আচ্ছা বউ, আমি কাজে গেলাম। আচ্ছা ভাবি, ও ভাবি, সারাদিন শুধু এক কাজ করলে হবে, আমার জামাগুলো একটু ধুয়ে দাও। আমি স্কুলে যাব, আমার মাথাটা একটু বেরেনি করে দাও। ইস, চুলগুলোর কি অবস্থা, জট বাঁধে একদম। কি করছিস চিকনটা দিতে দেখে দেখে। স্কুলে যাচ্ছি, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করবি, ঠিক আছে? আর আসার সময় তুই স্কুল থেকে আসার পর তোকে আমি শ্যাম্পু করে গোসল করে দেবো, ঠিক আছে? যা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। বৌমা, এই বৌমা, হ্যাঁ আপা, আমার তেলে বোতলটা একটু নিয়ে আসো তো। হ্যাঁ আপা, আনতেছি। এই যে আপা বোতল। আমার বাপ মাও কি তোমাকে লেখাপড়া শেখায় নাই? সয়াবিন তেল কি গায়ে মাখে নাকি সরিষার তেল? কেন আপা, আমি তো মনে করছি আপনি মনে হয় বাজারে যাবেন। এ হাইলো নবাবের বেটি, সারাদিন খালি বাজার বাজার। ধরো সরিষার তেলের বোতল আচ্ছা আপা, নিয়ে আসতেছি। এই যে আপা ধরে। বৌমা, এই বৌমা, সারাদিন শুধু এক কাজ করলে হবে নাকি? বাড়িতে কত কাজ, ঘর মোছা, রান্না বান্না, এগুলো কখন করবে? হ্যাঁ, যাও ওই কাজগুলো করো। হ্যাঁ হ্যাঁ মা, করতেছি। কি আমার কি হচ্ছে? বউ, আরে তোমার কি হয়েছে? ওঠো ওঠো ওঠো। আচ্ছা ঘরে আসো, ঘরে আসো। মা, ও মা। কি হয়েছে? তুই বাজার থেকে চলে এসেছিস? হ্যাঁ। আমি তোকে পানি দেই, চল চল চল। আচ্ছা, আসলে কি তোমার বৌমা মেঝে পড়ে আছে? কি বলিস? আমি না সব কাজ সেরে রান্না বান্না করে ওকে খাবার দিয়ে বললাম তুমি এখানে বসে থাকো, আমি বাইরে থেকে আসি। এই কি আম্মা, আমি তো ঠিকই তো কাজ করেছি, আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? মামা, তুমি মিথ্যা কথা কেন বলো? আমি না তোমাকে সবকিছু খাবার টাবার দিলাম, বললাম খাও আর বসে থাকো। মা, আমার বউ কি মিথ্যা কথা বলছে তাহলে? এ কি, তুই এই মাত্র বিয়ে করলি আর এখনই মাকে ভুলে গেছিস, বইয়ের আঁচল ধরে ঘুরছিস? হায় আমার কি কপাল, আমার ছেলেটা আমার তার বইয়ের কথা শুনছে এখন। হায় হায়, আমি কি করবো এখন? মা কি যেগুলো বলে গেল সব কথা সত্যি? সংসার বাঁচাতে হলে তো আমাকে বলতেই হবে। হ্যাঁ, তাহলে তুই কেন আমার মায়ের সাথে ঝগড়া বাঁধালি? তুই মায়ের সাথে আমি ছুটি থেকে বল, ঝগড়া বাঁধি তোর জন্য ঝগড়া বাঁধি, যা। বাইরে ভাই পড়া কথা। মা আমাকে ঠিকই বলছিল অল্প বয়সে বিয়ে করলে এরকম অবস্থা হয়। গালি হবে। আসসালামু আলাইকুম। আপনাদের এই নাটকটা শুনে দেখে কেমন লাগলো? আপনারা এই নাটকে কি কি উদ্দেশ্য পেয়েছেন সেগুলো আমাদেরকে বলেন। কি কি দেখতে পেলেন এবং শিক্ষা পেলেন? অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না, হ্যাঁ, পড়ালেখা হবে না, হ্যাঁ, অশান্তি হবে সংসারে। হ্যাঁ, তাহলে এখন মানে বয়স বেশি করে পড়ালেখা শেখার পরে বিয়ে দিতে হবে, সেটাই বুঝতে পারি। হ্যাঁ। আমাদের এই সমাজে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে, তাই জন্য আমরা এই নাটকটা উপস্থাপন করেছি। এখন এই নাটকে এই শিক্ষাগুলো আপনারা আপনাদের সমাজে, পরিবারে সতর্ক হয়ে যাবেন, সবাইকে সতর্ক করবেন। এটাই ছিল আমাদের বক্তব্য। আসসালামু আলাইকুম। সবাই একটা জোর করো তাহলে। ধন্যবাদ।